ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিবরাইল কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করে আলাম। আপনার নিজের কাপড়টি বউয়ের টিয়ার ফুতের টি একখানো রাখা নিজের টি আলগা করে আলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুলিয়া বাচ্চা বাচ্চা লুঙ্গিটা পাঞ্জাবিটা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা নিতে লইছে। লইয়া সেটা পিছের ফেললে আসাইয়া জিবরাইলে কানে কানে আপনারে কইছে পতকনের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাই আনতে বাড়ি যেতেন না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল ৮৬ বছর বয়সে সুইটটা একটা পুত পাইছে, ওই যারা কাটটা দিয়া তো মন্ডায় কয় এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া আস্তে করে আটা শুরু করছে। বিবি হাজারায় পুত্রারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফেসাইয়া সামনে দিয়ে খেলিও। আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আনেন, ছায়া দেখলে দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলার থেকে কাপড় চুপড় আলগা করলে আপনি ফটলা বেঁধে আটা শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আপনারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না। বিবি হাজারা কয় কথা কন, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জ্বালা ফরলাম। নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া থাকে। নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয় আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিটা কইছে? কয় তোমার আর ইসমাইলরে রাখিয়া আমি বিলে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে, 4 পাহাড়ের মাঝে একটা জায়গা। যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়। একটা বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। বিপদে পড়লে একজন লোক ডাক দেবে এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয় কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে? কি জবাবটা দিছে? ডাক দেয়া কয় ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফলাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য আপনি চলে যান। মনে রাখবেন আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে বাপে আইছে। আইয়া সারছে পরে জিবরাইলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নগুলি কিতা দেখে আইছে। আইয়া সেরে হাজারারে কয় পুত্রারে যাও, কয় পুত্র আপনারে আবার দেন কিতা? কয় না তার একটু সাজাই সুজাই যাও। কয় কি? কয় আল্লাহর আরেকটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না তারে, তারে কুদুর ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না। বাপগিরি যে হাইতেন আইয়ে কোন আমার পুত্রের জব করে লাইবেন। আমরা বেরিয়ে চলি কিতা কইল অনেক উঠাচ্ছে না, অনেক উঠান। নবীর বৌদ নবী হেমনে কইরা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কথা তারে লইয়া যান না, পুতের লইয়া আটতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে। কাব্য আসো, যেমনি ডাক দিছে মনে হয় যেমন তার রসগোল্লা খাওয়াইতো নিতে আছে। আসো আব্বু আসো। বাবা চলে গিয়া সেরা মিনার ভিতরে গিয়া সেরা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইটা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আসি। পুতের জবটা কিতা হয়েছে লগে লগে আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে বাহের খবর নাই আইয়াছিল আপনি আমরা জব করে লাগবেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম আব্বা কোনো চিন্তার দরকার নাই, আপনি যেটা আল্লাহ বলছে যেটা দেখাইছে আপনি সেইটাই করেন। আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কাঁদবো, মনে করার দরকার নাই।
আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ। জবাব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাশ করাই দিলেন। কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা। কুরবানি দিয়েছ, কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য। ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কুরবানি দিয়া প্রমাণ করে দিলাম আমি পশুর গায়ে শুধু কুরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসার লাভবাহিক শরীক হয়ে গেলাম। ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আর্য থেকে জব, আমার ঘুষ আর্য থেকে জব, আমার মদ আর্য থেকে জব, আমার লাইল ঠেলন আজকের থেকে জব, আমার মনটা যা ধরে তা করন জব, আমি সুদেতে হালাকান জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুটার লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের দিকে আমি ঘুরাইয়া কত আনন্দ লাগছে। এটার নাম হলো কুরবানি। খালি যে গরু জব করে আলাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট, আপনার কুরবানি ফাও গেছে। আপনি সুদ খাননি, যদি কোন যে হজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন, 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার এক লোক কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে এই একটা গরু আমারে ফেরত দিয়ে কি তা করবেন? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই, কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাইলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আস্তে আস্তে আগে ঢুকতে নেন, এই ছায়া দেখলে আস্তে আস্তে আটলে সারবো আমরা। তারা দেখবেন মাইক গেল দুপুরেলা বাড়ি গেল বেড়া গাছের তলে গিয়ে বইয়ালা না। ইব্রাহিম আলাইসাল্লাম তো আপনার আব্বার কি বুদ্ধি কম নেই, এবারে গাছের ছায়া দেখলে আস্তে আস্তে আগে ইব্রাহিম জিব্রাহিম কয় ফাতা ফাতা কাজ দিতেন খুশি আটলে সারবো এমনি। মানে ইব্রাহিম আলাইসাল্লাম খুশি দৌড় দিয়ে আল্লাহর হুকুম পাইয়া যেই জায়গার মধ্যে রোদ দেহে ইব্রাহিম আলাইহিস সালাম তাড়াতাড়ি বউয়ের ওকে দৌড় দাও, জিব্রাহিম কানে কানে ওকে দৌড়াদৌড়ি করতেন না, করছে আস্তে আস্তে আটতেন খুশি। সুবহানাল্লাহ বলা তো কি খেলা পাই দিছে আল্লাহ। ছায়ার জায়গা তাই কয় তাড়াতাড়ি আনেন, রইদ গেলে কয় আস্তে আস্তে আনেন। কি বিপদ রাত পড়ছে ইব্রাহিম আলাইহিস সালাম।
এখন এমন একটা জায়গা আছে সাইড দিয়ে 4টা পাহাড়। কয়টা পাহাড়? 4টা পাহাড়। কত গণ তো কয়টা পাহাড়? সৌদি আরবের পাহাড় কি মাটির না পাথরের? এই পাথরের পাহাড়টির মধ্যে যখন দুপুর বেলা রৌদ্রা লাগে, এই তখন এই রৌদ্রা মানুষের গাওয়াইয়া লাগে নাকি লাগে না? গরম বা 4টা পাহাড়ের মাঝ জায়গাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া সারছে, পিছে দিয়ে হাজারা, কুলের ভিতরে ইসমাইল, এই জিব্রাইল আলাই এই জায়গাটার ভিতরে আবার একটু দৌড় দিতে লইছি। আরে বাবরে, 4টা পাহাড়ের মাঝ জায়গার আগুন হইয়া রয়েছে, এখনো কোনো বাঁচতাম না। জিব্রাইলে দৌড় দেয়, এখন দৌড়াদৌড়ি করে লাভ নাই, আল্লাহর হুকুম হয়েছে এখনো থামন লাগবে। এই জায়গাটাতে থাকতেন কইছে। 4টা পাহাড়ের মাঝ গেল, বিবি হাজারা ইসমাইল রে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দাঁড়াই গেছে। কান দেখতে ফোটলা টোটলা হালাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি দিয়ে পড়তে আছে। আরে বুড়া বয়সে যায়, আল্লাহ একটা ফুট দিছিল, এর মধ্যে বাসায় রাখতাম পারতাম না বুড়া, এই রইতে বইতে তো হুগাই দেবো, হুকিয়ে দেবো কদিনের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম মনটা খুব খারাপ। এর ভিতরে দিয়া জিব্রাইলে কানে কানে আইয়া কয়, কাপড়টি আলগা করালাম। আপনার নিজের কাপড়টি বউয়ের টিয়ার সুতের টি একখানো রাখা নিজের টি আলগা করালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ফটলা খুলিয়া বাচ্চা বাচ্চা লুঙ্গিটা পাঞ্জাবিটা এটি সব দিয়ে আলগা করে একটা ফটলা মিতে লইছে। লইয়া সেটা পিছের ফেললে আসাইয়া জিব্রাইলে কানে কানে আপনারে কইছে, কতক্ষণের ভিতরে তাড়াতাড়ি বউ বাচ্চা হালাইয়া হাঁটতে বাড়ি যেতেন না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইল 86 বছর বয়সে সুইটটা একটা ভূত পাইছে, ওই যারা কাটটা দিয়া লাইতো মন্ডায় কয়, এই বাচ্চাটারে হালাইয়া বউয়েরে ফালাইয়া আস্তে করে আটা শুরু করছে। বিবি হাজারায় পুত্রারে এই বাড়ির ভিতরে শোয়াইয়া কানা দিয়া ফাঁসাইয়া সামনে দিয়ে খেলিও। আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি রোদের মধ্যে আস্তে আটেন, ছায়া দেখলে দৌড় শুরু করেন, ওখানে আবার ফটলা ফটলাতে কাপড় চুপড় আলগা করলে আপনি ফটলা বেঁধে আটা শুরু করছেন। কি কারবার কি? আপনি কি আপনারে ভাল লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না। বিবি হাজারা কয়, কথা কন, আপনি কই যান? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, গাল বাইয়া বাইয়া পানি পড়ে। বিবিজি বুঝছে নবীরে বিয়া কইরা যে কি জ্বালাত ফললাম। নবীর আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু করে না, বউয়ের বুদ্ধিও তো চলে না, আল্লাহর হুকুমের ফের চাইয়া থাকে। নিশ্চয়ই আল্লাহর কোনো হুকুম আইছে। বিবি হাজারা ডাক দিয়া কয়, আল্লাহ কি কিছু কইছে? কয় হ। কয় কিটা কইছে? কয় তোমারে আর ইসমাইলরে ডাক্কা আগে বিলে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষ নাই, জনবসতি নাই, নির্জন মরুভূমির মাঝে 4 পাহাড়ের মাঝে একটা জায়গা, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি দেখা যায়, একটাও বাড়ি নাই, ঘর নাই, কোনো মানুষের সন্ধান নাই। নির্জন মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, যত দূর দু চোখ যায় দুদু মরুভূমি, পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। বিপদে পড়লে একজন লোক ডাক দেবে, এমন একটা লোকও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা করলেন, বিবি হাজারার সামনে গিয়া দাঁড়ায় কয়, কি আল্লাহর হুকুম? কয় হ্যাঁ, এটাই আল্লাহর হুকুম। আবার বিবি হাজারা কি জবাবটা দিছে? কি জবাবটা দিছে? ডাক দেয়া কয়, ইব্রাহিম আপনি হইলেন আল্লাহর নবী, নবীর হুকুম ছাড়া আপনি চলেন না, আল্লাহর হুকুম ছাড়া আপনি চলেন না। আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি আমাদেরকে একা ফলাইয়া চলে যাইতেছেন। আল্লাহটা কি আপনার একলানি? সুবহানাল্লাহ। আল্লাহটা কি আপনার একলানি? যে আল্লাহ আপনার হুকুম করেছে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান। মনে রাখবেন, আল্লাহ যেমন আপনার আছে আমারও আছে। যে আল্লাহ আপনাকে হুকুম করেছে চলে যাওয়ার জন্য চলে যান। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী, সহায়। চিন্তা করবেন না, নবী যেমন বিবিও তেমন, আমরা আব্বা যেমন আমরা আম্মা তেমন, ঠিক কিনা? কি আম্মার এটা? বাড়ি নাই, ঘর নাই, একটা মানুষ নাই, যত দূর দু চোখ যায় 5 মাইল 10 মাইল 20 মাইল, একটা বাড়ি ঘর নাই। সাতটিখানি কথা মনে করছে? আন্দাজ তো কবরস্থানের কাছে আইতে লইয়া বেড়া লুঙ্গি টানতায়, কিতা করে কিতা না, দূরে কাজ দেয়, গান গায়, বুড়া বয়সে ডর করে। ঠিক নিও, আন্দাজ তো কবরস্থানের কাছে যে 8 লইলে সাফা সাফা গাড়ি হয়ে যায়।
আর বিবে হাজেরায় আমরা আম্মা সারিকুল দিয়ে কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটটা একটা ভূত লইয়া বইয়া দিছে। জান জান জান, আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না, সুবহানাল্লাহ কইতেন না? এইটার নাম বলি ইমানদার। পারবেন নি এরকম? পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন বিবি হাজারও বেডি, আপনিও বেডি, ওদের ইমান কারে কয় হিসাব মিলান। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুখী দিয়েও চাইছে না, কি খায়, বড় হইছে নি, তার মা আসেনি। 9.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে ভাবে আইছে। আইয়া সারছে পরে জিবরাইলে কানে কানে কিতা জানি কইছে। আর এবারও ঘুমের ভিতরে স্বপ্নে বলে কিতা দেখে আইছে। আইয়া সেরে হাজারারে কয় পুত্রারে যাও, কয় পুত্র আপনারে আবার দেন কিতা, কয় না তার একটু সাজাই সুজাই যাও। কয় কি? কয় আল্লাহর আর একটা হুকুম আছে। কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আর মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কুদুরে দুধ কিনা দিলেন না তারে, তারে কুদুর ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না। বাপগিরি দিয়ে আইতেন আছেন, আইয়ে এখন আমার পুতের জব করে লাইবেন, আমরা বেরিয়ে চলি কিতা কইল, অনেক উঠাচ্ছে না, অনেক উঠান। নবীর বৌদ নবী হেমনে কইরা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কথা তারে লইয়া যান না, পুতের লইয়া আটতে আছে, পিছে পিছে পুতে আইতে আছে, কাব্য আসো। যেমনি ডাক দিছে মনে হয় যেমন তারা রসগোল্লা খাওয়াইতো নিতে আছে, আসো আব্বু আসো, বাবা চলে গিয়া সেরা মিনার ভিতরে গিয়া সেরা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে, আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইটা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আসি। পুতের জবটা কিতা হয়েছে লগে লগে, আমরা হইলে কিতা হইল 9 বছর ধরে বাহির খবর নাই, আইয়া সেটা আমরা জব করে লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে ইসমাইল আলাইহিস সালাম, আব্বা কোনো চিন্তার দরকার নাই, আপনি যেটা আল্লাহ বলছে, যেটা দেখাইছে আপনি সেইটাই করেন। আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কাঁদবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ। জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা? সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাস করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষা ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষাও যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিরা সুন্দর করে গিট্টু দিয়ালন কবরের কাছে, পাঞ্জাবিরা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে, আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, ছুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমার কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়ে বেঁধে নেন, আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ ইব্রাহিম, যতগুলো পরীক্ষা নিলাম যে আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকেও তুই পাস করে ফেলছ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক, তুই পরীক্ষায় পাস,
তুই ফেল করস নাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা। কুরবানি দিয়েছ, কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম ইসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি সারা যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কোরবানি দিয়া প্রমাণ করে দিলাম, আমি পশুর গায়ে শুধু কোরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারের জন্য জব করছি, ছাগলটারের জন্য জব করছি, আমার সুদ আর্য থেকে জব, আমার ঘুষ আর্য থেকে জব, আমার মদ আর্য থেকে জব, আমার লাইল ঠেলন আজকের থেকে জব, আমার মন্ডা যা ধরে তা করণ জব, আমি সুদেতে হালাকান জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুটার লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জার থেকে আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের দিকে এখন আমি ঘুরাইয়া কত আনন্দ পাচ্ছি। এটার নাম হলো কুরবানি। খালি যে গরু জব করে আনাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময় আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট, আপনার কুরবানি ফাও গেছে, আপনি সুদ খাননি। যদি কোন যে হজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন, 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার এক লোক কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে, এই একটা গরু আমারে ফেরত দিয়ে কি তা করবেন? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই, কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাহলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর, এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটার কদম দিলে একটা অভিজ্ঞতা আছে, তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হইছে। আর যার মাহফিলটার কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল, এই যে কবুল যদি নাই হইতো প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছে কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে
আমি চেষ্টা করি, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, এখানে মনের তো কইবেন আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আবার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনি এটা চাননি, এর ভিতরে কয়েকজন খেলে যায় হুজুর আপনি আইলে চাই না, ওইটা দরকার নেই, খাইছি তোরা জিগাই অভিযোগ। তবে চাইয়েন আমি আসি আর যেই আসুক, দিনের আলোচনাগুলো হক্কানি আলেম ওলামাই না, দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাজ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কর, যেরকম আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না, আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি উচ্চ হাবলা উচ্চ, এই গ্রামের যারা কবরে, মসজিদের দহিন্দিও তো দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন ভাবতেন গো মাহফিলটা হয়েছে কিরকম হয়েছে, এবিডি দেখলে কৈলনের বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে হলো আবাস সব ভালো লাগতেন। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বায় আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়ে মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না, ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগে দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে। বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে, তুমি দেখো না? ফেরেশতায় ডাক দিয়া কই কি গো তোমার এই মাহফিলের কাছে কবর ফেলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা আমারে তারাই দিও না ফেরেশতা, নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মা কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইসি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা তখন ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে, এখন আর উঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গঞ্জি বসা, এখন উঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়েই আসবেন। আপনি বসেন, এসে দিকে আসেন, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বৈশা বৈশা দোয়া। সবাই আসেন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কত দোয়া করে যান, কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কুরবানি দিচ্ছেন, আব্বার কবরও দর গুস্ত দিচ্ছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা ডুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে, এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই, দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন, যে হুজুর ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে, দুজন তো আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব
আমাদের আজকের সহসভাপতি, যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ, আল্লাহ যেন আরো ভদ্রতা দান করে, সবাই কলা আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বা আছেন, আম্মু আছেন, দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত যেন আল্লাহ দান করে, এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায় কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবেন সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর, সাইদুল ইসলাম হুজুর, উনি যে আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে, ওনার তাব্বা আছে, আম্মা আছে, আমার তাব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি। হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে, আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আমার ওই কিয়ামতের ময়দানে জমিন যখন তামা হয়ে যাবে, সূর্য যখন মাথার উপরে এসে যাবে, আমার আব্বা আম্মার আরশের ছায়ার নিচে যেন একটু জায়গা পেয়ে যায়, আমিও যেন একটু জায়গা পেয়ে যাই। এই গ্রামের একটা সন্তান, এই গ্রামের একটা লোক আমার বড় দরকার। তাই একটা লোক পারবেন না একজন প্রাণ, মাশাআল্লাহ, কি নাম? আব্বা আম্মা আছেন? আম্মা আছেন? জনাব আব্দুল বাসির ভাই, মন ভরে কথা শুনেছেন। বাসির ভাই, আব্বা নাই, আম্মা আছেন। ও বাসির ভাই, আমারও আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আব্বা যার নাই সে বুঝে আব্বা কি জিনিস। আমার বাসির ভাই, আব্বা রুহের মাগফিরাতের আশায়, আম্মার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াতের আশায় সামনের বছর প্যান্ডেলের খরচটা দিয়ে দিতে চায়। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও, কবুল আর মঞ্জুর করো। 3 নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও। হুজুর দোয়া করে দেন, সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়ে দিতে চাই। পোস্টার হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল, একটা লোক লাভ দিয়া দাঁড়াও। হুজুর দোয়া করে দেন, মাইকের খরচটা আমি দিয়ে দেব, মাইকের ভাড়া যত লাগে। শেখ নুরুল আমিন, কই নুরুল আমিন ভাইকে? মাশাআল্লাহ, শেখ নুরুল আমিন, আব্বাও আছে, আম্মাও আছে, আমার কলিজার টুকরা যুবক শেখ নুরুল আমিন সামনের বছর মাহফিলের জন্য, সামনের বছর লাইভ মাইকের ভাড়া দিয়ে দেবে, বলেন মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম করতেছেন কেন মুরব্বী? সবাই মিলে আমরা দোয়া করবেন না? এটাকে আমরা সারা